ওয়েলকাম ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি মৌর্য বংশের যে তৃতীয় পার্ট। মৌর্য বংশের এমসিকিউ নিয়ে যে আলোচনা চলছে তার এই তৃতীয় পার্ট। অলরেডি দুটো পার্ট হয়ে গেছে। দুটো পার্টে আমি মোট 10টি কোশ্চেন আলোচনা করেছি। প্রত্যেকটা কোশ্চেনই খুব এক্সাম ওরিয়েন্টেড এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগের দুটি ক্লাস দেখে নিয়ে। তো চলো 11 নম্বর কোশ্চেন থেকে শুরু করা যাক। অ্যাকর্ডিং টু জৈন ট্র্যাডিশন, হাউ ডিড চন্দ্রগুপ্ত মৌর্য এন্ড হিজ লাইফ? জৈন ধর্ম মতে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে জীবনের শেষ করেছিলেন, মানে শেষ জীবনে তিনি কিভাবে মারা গেছিলেন? হি ডাইড ইন ব্যাটেল, তিনি যুদ্ধে মারা গেছিলেন। হি ওয়াজ অ্যাসাসিনেটেড, তাকে হত্যা করা হয়েছিল। হি পারফর্মড সাল্লেখানা, মিন্স ফার্স্ট আনটু ডেথ, তিনি সাল্লেখানার পদ্ধতির মাধ্যমে তিনি মৃত্যুবরণ করেছিলেন। হি ওয়েন্ট মিসিং, তিনি হারিয়ে গেছিলেন। দেখো উত্তরটা হচ্ছে সি, হি পারফর্ম সাল্লেখানা ফার্স্ট অ্যান্ড টু ডেথ, তিনি যতক্ষণ না মৃত্যুবরণ করছেন ততক্ষণ তিনি ফার্স্ট ছিলেন, অভুক্ত অবস্থায় ছিলেন। এই সিস্টেমটাকেই বলা হয় সাল্লেখানা। তিনি কোথায় করেছিলেন? লোকেশনটা কোথায় ছিল? চন্দ্রগিরি হিলস ইন শ্রবণবেলগোলা, কর্ণাটক। কর্ণাটকের শ্রবণবেলগোলা নামে একটি জায়গায়, চন্দ্রগিরি পাহাড়ে। দেখো সাল্লেখানা জিনিসটা কি, লোকেশনটা গেল। সাল্লেখানা জিনিসটা হচ্ছে ফাস্টিং আনটু ডেথ, মানে যতক্ষণ না মৃত্যুবরণ হচ্ছে ততক্ষণ অভুক্ত অবস্থায় থাকা, এটাই হচ্ছে সাল্লেখানা সিস্টেম, জৈন ধর্মের একটা পদ্ধতি। হি অ্যাডপ্টেড জৈনিজম, তিনি জৈনিজম মানে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। অ্যাবডিকেটেড হিজ থ্রোন অ্যান্ড ডাইড বাই দিস প্রসেস, তিনি সিংহাসন ত্যাগ করে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং এইভাবে তিনি মৃত্যুবরণ করেন। ডেট, এটা কত সাল নাগাদ হয়েছিল? সেটা হচ্ছে মোটামুটি অ্যারাউন্ড 298 বিসি, 298 খ্রিস্টপূর্বাব্দে তিনি সাল্লেখানার মাধ্যমে কর্ণাটকের চন্দ্রগিরি হিলসে মারা যান। পরের কোশ্চেন, হোয়ার ডিড চন্দ্রগুপ্ত মৌর্য স্পেন্ড হিজ লাস্ট ডেজ অ্যাকর্ডিং টু জৈন ট্র্যাডিশন? উজ্জয়ন, পাটলিপুত্র, শ্রবণবেলগোলা, তক্ষশিলা। আগের কোশ্চেনেই আমরা দেখলাম যে শ্রবণবেলগোলায়, কর্ণাটকের তিনি শ্রবণবেলগোলায় মারা গেছেন, চন্দ্রগিরি হিলসে। 13 নম্বর কোশ্চেন, দ্য ট্রিটি বিটুইন চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড সেলুকাস নিকেটর ইনক্লুডেড? চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস নিকেটরের মধ্যে যে চুক্তি ঘটেছিল তাতে কি কি বিষয়ে ছিল? মিলিটারি অ্যালায়েন্স ছিল, টেরিটোরিয়াল এক্সচেঞ্জ হয়েছিল, মানে সাম্রাজ্যের আদান প্রদান হয়েছিল, মানে বা আঞ্চলিক কোনো অঞ্চলের নেওয়া দেওয়া হয়েছিল, রিলিজিয়াস প্যাক্ট হয়েছিল, একটা ধর্মীয় চুক্তি হয়েছিল, ট্রেড এগ্রিমেন্ট অনলি বা ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেটা যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তির মূল বিষয়বস্তু কি ছিল? অ্যান্সারটা হচ্ছে টেরিটোরিয়াল এক্সচেঞ্জ, মানে সাম্রাজ্যের কিছু অংশ নেওয়া দেওয়া হয়েছিল। এই পিস এগ্রিমেন্টটা হয়েছিল 303 বিসিতে। সেলুকাস কি করেছিলেন? সেলুকাস কি প্রদান করেছিলেন? সিডেড টেরিটরিজ ওয়েস্ট অফ দ্য ইন্দাস, মানে সিন্ধু নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চলগুলো সেলুকাস ছেড়ে দিয়েছিলেন। সেগুলো কি কি? গান্ধার, অ্যারাকোসিয়া, জেড্রোসিয়া, ইন মডার্ন ডে আফগানিস্তান, মানে বর্তমান দিনে আফগানিস্তানে অবস্থিত এই অঞ্চলগুলো, অ্যারাকোসিয়া, জেড্রোসিয়া, গান্ধার, এবং পাকিস্তানে অবস্থিত, আফগানিস্তান এবং পাকিস্তানে অবস্থিত এই অঞ্চলগুলো মূলত সিন্ধু নদীর পশ্চিম তীরে। সেগুলোকে দিয়ে দিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে। আর চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিলেন?
তার সেলুকাসের কন্যাকে বিবাহ করেছিলেন, ম্যারিড হিজ ডটার। সেলুকাস সেন্ট মেগাস্থেনিস টু দ্য মৌর্য কোর্ট অ্যাট পাটলিপুত্র। সেলুকাস কি করেছিলেন? মেগাস্থেনিসকে তার যে রাজ দরবারে পাঠিয়েছিলেন, পাটলিপুত্রের রাজ দরবারে পাঠিয়েছিলেন। আরো কিছু নেওয়া দেওয়া হয়েছিল, সেগুলো আমরা পরবর্তী কোশ্চেনে জানব। হোয়াট ডিড সেলুকাস রিসিভ? সেলুকাস তো দিয়েছিলেন, যে যে অঞ্চলগুলো দিয়েছিলেন, জেড্রোসিয়া, আরাকুসিয়া, পাকিস্তান এবং আফগানিস্তানের বেশ কিছু অঞ্চল তিনি দিয়েছিলেন। তিনি তাহলে কি পেয়েছিলেন? ইন রিটার্ন ফর দ্য টেরিটরি গিভেন টু চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে যে যে অঞ্চলগুলো তিনি প্রদান করেছিলেন, তার পরিবর্তে তিনি কি পেয়েছিলেন? হর্সেস পেয়েছিলেন, গোল্ড পেয়েছিলেন, 500 এলিফ্যান্টস পেয়েছিলেন, ল্যান্ড ইন রিটার্ন। কি পেয়েছিলেন? ঘোড়া, সোনা, 500টি হাতি, না ভূমি? $500 elephant। Megasthenes, the Greek ambassador, wrote which famous book? মেগাস্থেনিস, গ্রিক দূত মেগাস্থেনিস কোন বিখ্যাত গ্রন্থটি লিখেছিলেন? ইন্ডিকা, অর্থশাস্ত্র, মুদ্রা রাক্ষস, না ইন্ডিয়া স্ক্রিপ্ট? মেগাস্থেনিস লিখেছিলেন ইন্ডিকা। অর্থশাস্ত্র লিখেছিলেন রিটেন বাই বিষ্ণুগুপ্ত, চাণক্য, কৌটিল্য। বিষ্ণুগুপ্ত, যাকে আমরা চাণক্য বলি, তাকে আবার কৌটিল্য হিসাবেও চিনি। আর মুদ্রা রাক্ষস কে লিখেছিলেন? মুদ্রা রাক্ষস লিখেছিলেন বিশাখ দত্ত। বেশ, আজ এখানেই শেষ। এই 5টি কোশ্চেন তোমরা ভালোভাবে দেখবে। পরবর্তী পার্ট আমরা পরবর্তীতে নিয়ে আসবো। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তী ক্লাস যদি আনা হয় সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেতে পারো। থ্যাংক ইউ।